আলু পরোটা একটি অত্যন্ত জনপ্রিয় এবং অবশ্যই সুস্বাদু রেসিপি যা সাধারণত ব্রেকফাস্টে সার্ভ করা হয়। আজকের পর্বে শেয়ার করব একটি আলু পরোটার ইউনিক রেসিপি, টুইস্টেড আলু পরোটা। এটি সাধারণ আলু পরোটার থেকে একটু আলাদা, আকর্ষণীয় এবং নিউ ভার্সন। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পর্বের রেসিপি, টুইস্টেড আলু পরোটা অথবা মিনি আলু পরোটা। আলু পরোটা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। এর সাথে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ জোয়ান আর 1 টিস্পুন পরিমাণ নুন। এরপর আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণ ঘি। খুব ভালোভাবে আটার সাথে একটু ময়াম দিয়ে নেব। এরপর এতে উষ্ণ গরম জল অল্প অল্প করে ঢেলে আটাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আটাটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে উপর থেকে আবারও সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিয়ে এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এখানে দুটো বড় আলু সেদ্ধ করে নিয়েছি। এরপর খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি। এরপর দিচ্ছি স্বাদ মতো নুন, 1 টিস্পুন রোস্টেড জিরা পাউডার অথবা ভাজা মশলা দিতে পারেন, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ বিট নুন। এরপর সমস্ত উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একটা প্যান খুব ভালোভাবে গরম করে নিয়ে এতে 2 টিস্পুন পরিমাণ ঘি ব্রাশ করে নিলাম। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপর এতে অ্যাড করতে হবে সেদ্ধ করা আলু। আলুটা অ্যাড করার পরে এতে দেব 4 থেকে 5টা কুচানো কাঁচা লঙ্কা। ঝালটা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এতে অ্যাড করব একটা সেদ্ধ ডিম। এটাও ভেঙে এর সাথে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর হালকা গোল্ডেন ব্রাউন করে এটাকে কড়াইতে একটু ভেজে নিতে হবে। এরপরেই স্টাফিংটা পরোটার জন্য একদম তৈরি হয়ে যাবে। এদিকে 15 মিনিট পরে আটাটাকে আরও একবার ভালোভাবে মেখে নিলাম। এরপর এর থেকে বড় বড় দুটো লেচি কেটে নিচ্ছি। তো এবার এই লেচিটা কেটে নেওয়ার জন্য এতে উপর থেকে কিছুটা আটা দিয়ে দিচ্ছি। একটু বেশি করে আটা দিয়েই রুটিটা বেলতে হবে, আর বেশি করে আটা দিলে খুব বড় করে রুটিটা বেলা যাবে। এক্ষেত্রে রুটিটা যতটা সম্ভব বড় পারা যায় ততটা সম্ভব বেলতে হবে। তো মোটামুটি বেশ বড় করেই বেলা হয়েছে। এরপর উপর থেকে এইভাবে আলুর যে স্টাফিংটা তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর খুব ধীরে ধীরে এটাকে রুটিটার উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। চারিদিকে সমানভাবে স্টাফিংটা ছড়িয়ে দেওয়ার পরে একটু চেপে চেপে একটু বসিয়ে দিতে হবে। এরপর একটা পিৎজা কাটারের সাহায্যে এইভাবে 3 বা 4টে ভাগ করে নিতে হবে আপনার সুবিধা অনুযায়ী। তো আরও একটা করে কাট লাগিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে সেপারেট করা যায়। এরপর এটাকে এইভাবে আস্তে আস্তে ফোল্ড করে নিতে হবে। তো একটা করে ফোল্ড করে নিচ্ছি। এরপর সেকেন্ডটাও ফোল্ড করে নিলাম। তো রুটিটা আটা দিয়ে বেললেই খুব সহজেই এটা এইভাবে ফোল্ড করা যায়। এরপর প্রত্যেকটা এইভাবে একই রকমভাবে ফোল্ড করে নেওয়ার পরে এবার এক একটা লেচি এইভাবে উপর থেকে প্রেস করে করে এই ছোট ছোট পরোটার আকারে গড়ে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে প্রত্যেকটা উপর থেকে প্রেস করে করে পরোটার আকারে গড়ে নিলাম। এরপর একটা প্যান নিয়ে খুব ভালোভাবে ঘি ব্রাশ করে নিচ্ছি। এরপর তৈরি করে রাখা পরোটাগুলো গরম প্যানের উপর দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে 3 মিনিট লো ফ্লেমে কুক করে নিতে হবে। 3 মিনিট পরে এটাকে সাবধানে উল্টে দিতে হবে। দেখুন, একটা দিক গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, বেশ কালার এসছে খুব সুন্দর। উপর থেকে সামান্য ঘি ব্রাশ করে দিচ্ছি, আরও দারুণ কালার আসবে আর ফ্লেভারটাও খুব ভালো হয় আর অ্যারোমা তো অসাধারণ বেরোচ্ছে। আবারও ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য কুক করে নিলাম। এরপর 3 মিনিট পর আবারও উল্টে দিচ্ছি। দেখুন,
এরপর আবারও সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিচ্ছি। প্রত্যেকটাতে সামান্য সামান্য ঘি ব্রাশ করে নেবার পরে এটা আরও 1 মিনিট উল্টে পাল্টে নিলেই দেখুন 2 দিক খুব ভালোভাবে কুক হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে টুইস্টেড আলু পরোটা। তো রেসিপিটা খুবই ইউনিক রেসিপি। যদি আপনি কম সময়ের মধ্যে অনেকগুলো পরোটা তৈরি করতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। একটি সুস্বাদু এবং ইউনিক টুইস্টেড আলু পরোটা তৈরির সহজ পদ্ধতি আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এই আলু পরোটার রেসিপির ক্ষেত্রে পুর ফেটে যাওয়ার কোনো ঝামেলা থাকে না বা বাইরে বেরিয়ে আসার কোনো ঝামেলা থাকে না। এটি দেখতেও হয় দারুণ আকর্ষণীয়। বাচ্চাদের টিফিনে, অফিসের টিফিনে অথবা স্কুলের টিফিনের ক্ষেত্রেও আপনি এই ব্রেকফাস্টের রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন এইরকম ধরনের ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।